Welcome students. This is my first audio-visual class on the topic load carrying capacity of pile by static formula for cohesive soil. আমাদের আজকের টপিকটা কি? To determine the load carrying capacity of pile. একটা সিঙ্গেল পাইলের লোড ক্যারিং কতটা লোড সে নিতে পারবে, লোড ক্যারিং ক্যাপাসিটি তার বার করা কিসের সাহায্যে? বাই স্ট্যাটিক ফর্মুলা বা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক কথাটার মানে কি? স্ট্যাটিক কথাটার মানে হচ্ছে স্থির, অর্থাৎ পাইলটা যখন মাটির মধ্যে স্থির অবস্থায় আছে বাই স্ট্যাটিক মেথড। কোন সয়েলের জন্য? ফর কোহেসিভ সয়েল, তাই তো? এবার কোহেসিভ সয়েল কাকে বলে সেটা তোমরা জানো। কোহেসিভ সয়েল হচ্ছে সেই সয়েলগুলো যেই সয়েলে শুধু কোহেশন আছে। কোহেশন মানে মিউচুয়াল অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেলস, সয়েল পার্টিকেলস, এবং যেখানে কোনো এই সয়েলগুলোতে কোনো ইন্টারনাল ফ্রিকশন কিছু নেই। অর্থাৎ কোহেসিভ সয়েলের আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই ইজ ইকুয়াল টু 0, এটা তোমরা জানো। এবার কোহেসিভ সয়েলের উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের যে ফাইন গ্রেইনড সয়েলগুলো, অর্থাৎ মিহি দানার যে সয়েলগুলো, যেমন ধরো পিওর ক্লে, সেটা হচ্ছে কোহেসিভ সয়েল। এবার বোর্ডের দিকে এসো, আমাদের টপিকটা আবার বলে দিচ্ছি, লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল বাই স্ট্যাটিক মেথড ফর কোহেসিভ সয়েল। ভেরি গুড। এবার দেখো একটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা হচ্ছে কি? জিএল, গ্রাউন্ড লেভেল বা গ্রাউন্ড সারফেস। এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, এর নিচে কি আন্ডারগ্রাউন্ড বা সাবসারফেস। এখানে দেখো একটা পাইল ভার্টিক্যালি আমরা ইনস্টল করা আছে আপ টু লেন্থ, গ্রাউন্ডের থেকে কত, সারফেস থেকে কত লেন্থ, কত নিচে, এল লেন্থের পাইল এখানে আমাদের ইনস্টল করা আছে। ওকে, এবার আমরা পাইলটা স্ট্যাটিক অবস্থায় আছে। এবার যখন আমরা এই পাইলে কোনো অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড ভার্টিক্যাল লোড দিচ্ছি, পাইলটা যখন স্ট্যাটিক বা সাম্যাবস্থায় আছে, তখন কি হবে? এটাকে যেই লোডে দিচ্ছি তার ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা রিয়াকশান ফোর্স উল্টো দিকে কাজ করবে, ঠিক আছে? দ্যাট ইজ ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। এখন এই পাইলের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্সটা, সেটা পরিষ্কারভাবে দুটো কম্পোনেন্টে বিভক্ত। দুটো কম্পোনেন্ট কি? একটা দেখো, এটাকে আমরা বলছি কিউপি, এ দেখো ভার্টিক্যালি আপওয়ার্ড। এটা কোথায় হচ্ছে? এই যে যেখানে পাইলটা শেষ হয়েছে, এখানেও সয়েল আছে, এই পাইলটা তার উপর রেস্ট করছে। এখানে সয়েলটা কী করছে? পাইলের উপর একটা আপওয়ার্ড ফোর্স বা আপওয়ার্ড রেজিস্ট্যান্স দিচ্ছে। এই বেসটাকে বলে, এটাকে বলে পাইল বেস বা পাইল টিপ। এবার এই যে রেজিস্ট্যান্সটা দিচ্ছে, যেটা এটা ফোর্স একটা, সেটাকে কি বলছি আমরা? পয়েন্ট বিয়ারিং রেজিস্ট্যান্স বা এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স। তাহলে কিউপিপি ফর পয়েন্ট বিয়ারিং। ওকে, এবার সেকেন্ড কম্পোনেন্টটা কি, যেটা লোডটাকে রেজিস্ট করছে? সেকেন্ড কম্পোনেন্টটা হচ্ছে আমরা বলছি কিউএস। সেটাও ভার্টিক্যালি অ্যাক্টিং, ভার্টিক্যালি আপওয়ার্ড। সেটা কি? দেখো, এই পাইল যে শ্যাফটটা, এই পাইল শ্যাফটের সাথে একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল ফোর্স রেজিস্ট্যান্স কাজ করছে। সেই ফ্রিকশনাল ফোর্সটা কী করছে? অ্যাক্টিং ভার্টিক্যালি আপওয়ার্ড। এবার এই ফ্রিকশনটাকে বলে স্ক্রিন ফ্রিকশন। যে টোটাল যে স্কিন ফ্রিকশন অ্যাক্টিং ভার্টিক্যালি ভার্টিক্যালি আপওয়ার্ড, সেটাকে আমরা বলছি কিউএস, এস ফর স্কিন ফ্রিকশন। তাহলে যেটা আমি বলছিলাম, দেখো, অ্যাজ পার স্ট্যাটিক ফর্মুলা আমাদের এই কিউইউটা কি? এই দুটোর যোগফল। তাহলে কিউইউ ইজ ইকুয়াল টু কিউপি প্লাস কিউএস। কিউইউটা কি? আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল, অর্থাৎ ম্যাক্সিমাম তুমি যতটা লোড পাইলে দিতে পারবে। আচ্ছা, কিউপি কি? এটাও বললাম, পয়েন্ট বিয়ারিং অর এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স। কিউএসটা কি? স্কিন ফ্রিকশন। এবার দেখো, আমি বলেছি যে কিউপি এই দুটো রেজিস্ট্যান্স মানে দুটো ফোর্স। তাহলে কিউপিটা দেখো, এটা ফোর্স মানে কি? এটা এরিয়া ইন্টু স্ট্রেস। তাহলে এই যে এরিয়াটাকে বলছি আমরা এপি। এপি মানে কোন এরিয়াটা বলো তো? এখানে তোমাদের এই স্কেচটার থেকে আরও ভালো করে বুঝতে সুবিধা হবে। এখানে পাইল যে বেসটা, বেসের ক্রস সেকশন, বেসটার আমাদের পাইলটা যেই শেপেরই হোক ক্রস সেকশন, তার ক্রস সেকশনের এরিয়াটা আমরা বার করতে পারি, সেটাই এপি। যদি এখানে বেসের ডায়ামিটার যদি সার্কুলার হয়, তাহলে পাইলের বেসের ডায়ামিটার যদি ডি হয়, তাহলে এটা কত? পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে আমরা এপিটা পেয়ে যাচ্ছি। আর কিউপিটা কি? আমি এখানে বলেছি আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি। তার মানে এখানে সয়েল তখন কী করছে? সয়েল তার ম্যাক্সিমাম আপওয়ার্ড স্ট্রেসটা উপর দিকে দিচ্ছে, হুইচ ইজ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অ্যাট পাইল টিপ বা পাইল বেস, যেটাকে আমরা কিউপি বলছি।
তাই তো? তাহলে হয়ে গেল এটা। এবার কিউএস, কিউএসটা কি? এটাও একটা এরিয়া ইন্টু একটা স্ট্রেস। এরিয়াটা কি? এরিয়াটাকে আমরা বলছি সারফেস এরিয়া অফ পাইল, অর্থাৎ পাইল যে সারফেস ইন কন্ট্যাক্ট উইথ দ্য সয়েল তার যে এরিয়াটা, সেটা কি বলো? যদি পাইলটা ধরো সার্কুলার শেপের হয়, পাইলটার ক্রস সেকশন যদি সার্কুলার হয়, তাহলে যেই শেপেরই হোক তার পরিধি, এই ক্রস সেকশনের পরিধি বা পেরিমিটার, অর্থাৎ এখানে এটা সার্কুলার হলে পাই ডি ইন্টু এল। সুতরাং যে কোনো ক্রস সেকশনই হোক না কেন, তার পেরিমিটার বা পরিধিকে আমি যদি লেন্থ অফ পাইল দিয়ে গুণ করি, তাহলেই আমাদের পাইলের কতটা এরিয়া সয়েলের সাথে কন্ট্যাক্টে আছে সেটাই, দ্যাট ইজ এস, সেটা বেরিয়ে যাবে। আর এফটা কি? এফটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ইউনিট স্কিন ফ্রিকশন, অর্থাৎ এখানে স্কিন ফ্রিকশন পার ইউনিট এরিয়া, তাই তো? ঠিক সেটাই দেখো, এখানে কিউপিটাকে আমরা কিউপি ইন্টু এপি করলাম, যেটা করেছি। কিউএসটাকে এফ ইন্টু এস করলাম, তাহলে কিউ ইকুয়াল দাঁড়ালো দিস প্লাস দিস। এবার কিউপি বললাম আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অ্যাট অফ পাইল বেস, at pile base, AP cross sectional area of pile base যেটা বললাম, F হচ্ছে অ্যাভারেজ ইউনিট স্কিন ফ্রিকশন, এস হচ্ছে সারফেস এরিয়া অফ পাইল ইন কন্ট্যাক্ট উইথ সয়েল, এটা বলেছি। এবার দেখো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, বিহেভিয়ার অফ পাইল ইন কোহেসিভ সয়েল। ইন কোহেসিভ সয়েল, small part of resistance offered by point or end bearing resistance, that is QP, and major part of resistance offered by skin friction QS. তার মানে কি বলতে চাইছে? বলতে চাইছে হচ্ছে যে কোহেসিভ সয়েলে পাইলের জন্য এই যে পয়েন্ট বিয়ারিং বা এন্ড বিয়ারিং কিউপি, সেটা দিস অফার্স এ ভেরি স্মল রেজিস্ট্যান্স, মেজর পার্ট ইজ অফার্ড বাই রেজিস্ট্যান্স অফার্ড বাই কিউএস, অর্থাৎ যে লোডটা আমাদের আসছে সেই লোডের খুব অল্প পার্টটা কিউপি ক্যারি করে, এবং তার বেশির মেজর পার্টটা কে ক্যারি করে? স্কিন ফ্রিকশন ফর কোহেসিভ সয়েল। এবার আমরা যখন দুটো কম্পোনেন্ট বলেছি, এবার কেন এইটা খুব কম পার্ট ক্যারি করে সেটা আমরা পরে আসছি। এবার আমরা যখন বলেছি যে দুটো পার্টে বিভক্ত, তাই তো, দুটো ভার্টিক্যাল আপওয়ার্ড কম্পোনেন্টে বিভক্ত, কিউপি অ্যান্ড কিউএস, তাহলে আমাকে অবশ্যই পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি বার করতে গেলে এই দুটো কম্পোনেন্ট কিউপি অ্যান্ড কিউএস সেপারেট বার করতে হবে। তাহলে আমরা দেখি এস্টিমেশন, প্রথমে আমরা কিউপিটা বার করি, কী করে কোহেসিভ সয়েলে বার করতে হয় সেটা দেখি। এস্টিমেশন অফ এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স অর পয়েন্ট বিয়ারিং রেজিস্ট্যান্স কিউপি ইন কোহেসিভ সয়েল। তোমরা জানো ফর কোহেসিভ সয়েল ফাই ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স ক্যালকুলেটেড অ্যাজ কিউপি, ক্যাপিটাল কিউপি ইজ ইকুয়াল টু স্মল কিউপি ইন্টু এপি, এটা আমরা অলরেডি দেখলাম। এবার এপিটা তো কী করে বার করতে হয় সেটাও বললাম। আর পিওরলি কোহেসিভ সয়েলের জন্য আমরা কিউপি, এই যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অ্যাট পাইল বেস, সেটাকে আমরা ধরি, সেটাকে সিপি ইন্টু এসি এনসি। সিপিটা কি? সিপিটা হচ্ছে আনড্রেন শিয়ার স্ট্রেংথ অফ সয়েল অ্যাট পাইল বেস, অর্থাৎ পাইল বেসে এখানটায় সয়েলের যে আনড্রেন শিয়ার স্ট্রেংথ সেটাকে আমরা বলছি সিপি। এই সিপিটা আমরা ল্যাবরেটরি টেস্ট থেকে বার করতে পারি। আর এনসিটা কি? এনসি ইজ বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, জেনারেলি আমরা যার ভ্যালুটা 9 ধরি। এবার তাহলে কি দাঁড়ালো? কিউপি ইজ ইকুয়াল টু 9, এই এনসির জায়গায় আমরা 9 বসে দিলাম, 9 সিপি ইন্টু এপি। এবার দেখো খুব ইন্টারেস্টিং, অ্যাজ ভ্যালু অফ এনসি ইনক্রিজেস উইথ ফাই, ফাই যত বাড়বে তত আমাদের এনসি ভ্যালুটাও বাড়বে, এবং ফাইটা মিনিমাম কখন? হোয়েন এনসিটা মিনিমাম কখন? হোয়েন অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই ইজ ইকুয়াল টু 0। এবার আমাদের কোহেসিভ সয়েলে আমরা আগেই বললাম ফাই ইজ ইকুয়াল টু 0, সুতরাং এই এনসির ভ্যালুটা খুব কম, তাই তো? এনসির ভ্যালুটা খুব কম, এনসির ভ্যালুটা কম হলে কী হবে? এই কিউপির ভ্যালুটাও খুব কম, তাই না? অর্থাৎ পয়েন্ট বিয়ারিং রেজিস্ট্যান্সের ভ্যালুটাও খুব কম। সেই জন্যই অ্যাজ ভ্যালু অফ, সো এন্ড বিয়ারিং কিউপি offers a very small resistance in cohesive soil, অর্থাৎ QP, this point bearing resistance offers a very small resistance in cohesive soil, অর্থাৎ এই লোডের খুব কম পার্টটা এই পয়েন্ট বিয়ারিং রেজিস্ট্যান্স বা এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স কিউপি ক্যারি করে ইন কোহেসিভ সয়েল। মেজর পার্টটা কে ক্যারি করে? বা মেজর পার্ট অফ রেজিস্ট্যান্স অফার্ড বাই দিস স্কিন ফ্রিকশন। এবার যেটা আমরা আমাদের নেক্সট অডিও ভিজুয়াল ক্লাসে আমরা
এই স্কিন ফ্রিকশনটা কী করে বার করতে হয় সেটা আমরা দেখব ফর কোহেসিভ সয়েল। সো ফর টুডে আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হাউ টু এস্টিমেট দ্য মেজর পার্ট, দ্যাট ইজ হাউ টু এস্টিমেট স্কিন ফ্রিকশন QS in cohesive soil. So thank you very much and stay tuned.